বেসরকারি চাকুরে সঙ্গীতা দাস এসেছেন মোহাম্মদপুরের টাউন হলে এই সবজি বাজারে। দেড় যুগের ক্যারিয়ারে সঙ্গীতার বেতন এখন 40,000 টাকা। মা মেয়ের সংসারে আয় কেবল তার একার। এই আয়ে বাসা ভাড়া সহ নানান খরচ সামলে বাজারে এসে প্রতিনিয়ত হিমশিম খাচ্ছেন তিনি। সবজি, মাছ, মাংস সহ সবকিছুর দাম এতটাই ঊর্ধ্বমুখী যে বাজার খরচের হিসেবে আর তাল মেলাতে পারছেন না। একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে দুজন মানুষ থাকে এবং তার মিনিমাম আয় যদি 40,000 টাকা থাকে, তো তার 40,000 টাকাই বেরিয়ে যায়, কারণ আপনার চিকিৎসা আছে। মিডিয়াম লেভেলে বার্গেনিং করি, 80 টাকা হলে সেখানে 60 টাকা বলি, যদি দেয় দিল, না হলে চলে যায়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সবশেষ তথ্য মতে দেশে মাথাপিছু আয় এখন গড়ে মাসে 28,266 টাকা। অথচ 40,000 টাকা আয়েও হিমশিম খাচ্ছেন এই নারীর মতো রাজধানীর লাখো মানুষ। আসলে হয় না, হয়ে ওঠে না, বাট এই মাসে একটু বেশি খরচ হলো, এই মাসে একটু চাপিয়ে দিই। যেমন মাছ মাংসটা কম খাওয়া হয়, তারপরে যাতায়াতের ব্যাপারটা একটু ল্যাভিশলি যদি যেতে চাই উবার বাইকে, সেটা কমিয়ে হয়তো মেট্রো অথবা বাসে ধরি। তো এই মাসই হলে ওই মাস, আসলে হয় না। বাজারে এসে ক্ষোভ আর অস্বস্তিতে এখন মধ্যবিত্ত আর নিম্নবিত্ত ক্রেতারা। বৃষ্টির অজুহাতে প্রতিদিনই বাড়ছে সবজির দাম। এদিকে ভরা মৌসুমেও ইলিশে হাত দেবার উপায় নেই। ক্রেতারা বলছেন অন্তত ছুটির দিনটাতে মাংস কেনাও এখন বিলাসিতা মনে হয়। মধ্যবিত্তের আসলে সমাধানের পথটা জানা নাই। মধ্যবিত্তের চলতে হবে, আসলে সমাধানটা সরকারের হাতে। সেটা যারাই সরকার পরিচালনার পর্যায়ে থাকুক না কেন, আমরা মধ্যবিত্ত হিসেবে বা নিম্ন মধ্যবিত্ত হিসেবে এতটুকুই বলতে পারি, জিনিসপত্রের দাম কমছে না। এটা কি বাজার ব্যবস্থাপনার জন্য নাকি উৎপাদনের জন্য সেটা আমরা বলতে পারবো না। সেই গবেষণা বা সেই বিশ্লেষণ আমাদের কাছে নেই। আমরা চাই স্বস্তিদায়ক মূল্যে পণ্য কিনতে। এটাই হচ্ছে সরকারের মূল দায়িত্ব। খাদ্য, বস্ত্র, বাসস্থান, এটাই তো মূল বিষয়। তো সেই খাদ্যের সরবরাহ যদি আমি স্বল্প মূল্যে বা ন্যায্য মূল্যে কিনতে না পারি, আমার যেই বেতন সেই মূল্য অনুযায়ী কিনতে না পারি, আমি ক্ষোভ প্রকাশ করবই, সেটা যেই থাকুক না কেন। মধ্য কথা যদি বলতে হয়, আমি জানি না কী কারণে কমছে বাড়ছে, আমি জানি না, বাট ডে বাই ডে বাড়ছে। আসলে এই মুহূর্তে আমরা নিরুপায়, আমাদেরকে যেভাবে নিচ্ছে আমরা ওইভাবে যাচ্ছি। আমরা সাধারণ মানুষ, যে কোনো কিছু মারামারি হানাহানি করা আমাদের আর পসিবল না। আমাদের বাজার যা দেখতেছি তাই আমরা করতেছি, ওনাদের যাবো দেখতেছি আমরা তাই বুঝতেছি। এদিকে সবজি বিক্রেতারা বলছেন দাম বাড়ছে টানা বৃষ্টি আর বন্যার কারণে। সপ্তাহের ব্যবধানে বেড়েছে ডিম, মুরগি, মাছ সহ বেশ কিছু পণ্যের দামও। এই সপ্তাহে মরিচের দাম বাড়ছে, বেগুনের দাম বাড়তি, পটলের দাম বাড়তি। গাম বাড়ানো আমাদের বন্ধ হয়েছে না, বন্যার কারণে যেগুলো অনেক জায়গায় গাছ গাছ মরে গেছে, ওগুলো হইতে পারে না, হইলে আবার দাম কমে যাবো আর কি। এতটা তো বিরক্ত বোধ কথা, সস্তা পাইতে আছে না, আমাকেও তো খারাপ লাগতে আছে। আমরা বেশি দামে কিনে আনতে হইতেছে, বেচতে পারতেছে না আনলে, এই জন্য। বর্তমানে 1 কেজি সাইজের জন্য মাছটা বর্তমানে আগে 2000 ছিল, আজকে কেজিতে 200 টাকা বাড়ছে। কোনো বছর এগুলো ছিল না, এবছর মাছের কিন্তু অভাব দেখা যায়। মাছ নাই, কোনো দেশে বাচ্চারও করে না। ক্রেতারা বলছেন নিত্যপণ্যের দামের সাথে কোনোভাবেই সামঞ্জস্য নেই মাসিক আয়ের। ব্যবসায়ী সিন্ডিকেট ভাঙতে সরকারি উদ্যোগই কেবল পারে তাদের এই দুর্ভোগ কমাতে। জিহাদুল ইসলাম, ওয়ান নিউজ, ঢাকা।